আজ আমরা ইতিহাসের পাতায় ফিরে যাচ্ছি ৪৫০ বছর পুরনো এক জমিদার বাড়িতে, যেখানে রাজত্ব, ধর্ম ও লোকজীবনের নানা গল্প আজও বয়ে যায় ধ্বংসাবশেষের বুকে। কবে এবং কেন তৈরি হলো? সম্রাট শাহজাহান শাসন আমলে এই জমিদার বাড়ির ভিত্তি রাখা হয়েছিল প্রায় ৪৫০ বছর পূর্বে। এটি ছিল তখনকার রাজপ্রথা, যেখানে জমিদার প্রথায় রূপান্তরিত এক গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে জমিদাররা নিজেদের প্রশাসনিক কাজ, বিচার কাজ, অতিথি আদরণ ও ধর্মীয় কাজ করতেন। বলছি রায়ের কাঠি জমিদার বাড়ি, পিরিজপুর। ইতিহাস বলে এই জমিদারি প্রায় ৪৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম জমিদারি স্থাপনের সময় ভাটিয়াল রাজা রুদ্রনারায়ণ রায় চৌধুরী ছিলেন প্রতিষ্ঠাতার একজন নেতা। তিনি বন জঙ্গল কাটিয়ে জমিদার বাড়ি ও মন্দির তৈরি করেন। রায়ের কাঠি জমিদার বাড়িতে কি ছিল? এই জমিদার বাড়িতে ছিল রাজভবন, প্রধান ভবন যেটি, বাদ্য বাজনা ঘর, অতিথিশালা, নাট্যশালা, প্রায় ২০০টির মতো ভবন, মন্দির। নির্দিষ্টভাবে ৪০ থেকে ৫০টি ভবন ছিল বড়। সালে এখানে কালী মন্দির নির্মাণ করা হয়, যেখানে প্রায় ১,০০০ কেজিরও বেশি ওজনের শিবলিঙ্গ ছিল, যা উপমহাদেশের অন্যতম বড় মানা হয়। জমিদার পরিবার কত বছর এখানে বসবাস করেছিলেন? ইতিহাস অনুসারে জমিদার বাড়ি প্রায় ৪০০ থেকে ৪৫০ বছর ধরে বিভিন্ন বংশের হাতে ছিল। ব্রিটিশ আমলের পরে জমিদারি ব্যবস্থা অনেক কমে যায়, আর ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভাজনের পরে অনেক জমিদার পরিবার জায়গা ছাড়তে বাধ্য হন। সেই সময়ের পরে থেকে মূল বংশের লোকেরা আর এখানে দীর্ঘদিন বসবাস করেননি। এখন শুধু ধ্বংসাবশেষ ও মন্দিরগুলি টিকে আছে। বর্তমানে কি অবস্থা আছে? আজ এই জমিদার বাড়িটির মূল ভবনগুলো প্রায় ধ্বংস, অনেক অংশ ভেঙে গেছে, বহু অট্টালিকা আর মন্দির ছাউনি নেই। তবুও পুরনো মন্দির ও শিবলিঙ্গ এখনও দাঁড়িয়ে আছে, যেগুলো স্থানীয় লোকেরা দেখাশোনা করে এবং অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসে দেখার জন্য। আজ এখানে শুধু কিছু মন্দির ও ধ্বংস অবশেষ দেখা যায়, কিন্তু এই জমিদার বাড়ি আমাদের ইতিহাসের গৌরবের পাতায় রয়ে যায়।